দেখুন এখানে একটা বিড়াল বসে আছে, রোদ পোহাইতেছে, শীতকাল তো রোদের জন্য এখানে এসে বসে আছে, তাই একটু শুট নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। কই ঘুমাই রয়েছে? হ্যাঁ, কই শুয়ে আছো? আয় 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 মিউ, আসো আসো মিউ, আয় 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 মিউ, আয় আয় আয়। জান একটা বিড়াল কই শুয়ে রয়েছে। আয় বিড়াল, আয় আয়, খাবি খাবি মাংস খাবি, মাছ খাবি, আয় আয় মাছ দিব আয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়, আল্লাহর অশেষ রহমতে। তো এই যে এখানে নাস্তা খেয়ে নিচ্ছি চা দিয়ে। আমার তো চা দিয়ে আর কি নাস্তা খেতে হয়, আমি আর অন্য কিছু খেতে পারি না, তাই চা আর রুটি, রুটি হলেও চা, পরোটা হলেও চা, চা হলেই আমার নাস্তা খাওয়া শেষ। তো এই যে এখানে দুধ চা বানিয়ে নিছে, আর এই যে পরোটা বানানো হয়েছে। পরোটা মানে কি রুটি বানিয়ে তেল দিয়ে ভেজে নিছি, এই হচ্ছে পরোটা। তো এই যে সকালে নাস্তা খেয়ে নিচ্ছি, এখন বাজে 11টা। আমার নাস্তা খেতে খেতে 11টা বেজে যায়, তার আগে আমি খেতেই পারি না, এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই যে নাস্তা টাস্তা খাওয়ার পর ফ্রিজে কিছু মাছ ছিল, তাই এনে ভিজিয়ে রাখলাম, এগুলাই আজকে রান্না করব। আজকে কোনো বাজার নাই, মানে আজকে কোনো মাছ আনা হয় নাই। তো পরশু দিন যে মাছ আনছিল সেখান থেকে কিছু মাছ রেখে দিয়েছিলাম, এটাই আজকে রান্না করব। তো মাছগুলো অনেক সুন্দর। তো এইভাবে আর কি, বাজার যেদিন না থাকে এইভাবে চালিয়ে নিতে হয়, যে জিনিসপত্রের দাম তাই হিসাব করে খেতে হয়। তো এখানে ভাত বসিয়ে দিছি, ভাতটা বলক এসে গেছে। তো ভাত বসিয়ে দিয়ে আবার ঘরে গেছিলাম নাতনির সাথে খেলতে হয়, না খেললে একদম পাগল হয়ে যায়। ওই যে এখন চিল্লাইতেছে, খেলতেছে। তো দৌড়াই আসছি, ভাতটা পড়ে যাইতেছিল, তো এসে কমাই দিলাম। আর এদিকে হচ্ছে সবজি আনছে সিম, ফুলকপি, ধনিয়া পাতা, আর হচ্ছে ভেন্ডি। শীতকালে ভেন্ডি আনছে। শীতকালে ভেন্ডি তো তেমন একটা পাওয়া যায় না, এখন তো ভেন্ডির সিজন না। তারপরে ভেন্ডি আনছে, তো বেশ ভালোই লাগলো ভেন্ডি দেখে, অনেকদিন পর ভেন্ডি আনা হয়েছে। আর এই যে ফুলকপি, আজকে ফুলকপিটাও অনেক সুন্দর। আর এই যে আরেকজন দেখুন আমার সাথে আসছে সবজি কাটবে, সে যে দেখুন সিমের কি করতেছে, সিম বেছে দিচ্ছে আমাকে, দাদি তোমাকে হেল্প করি আমি। সিমরে দেখুন, এই যে সিমের 12টা বাজাইতেছে, আমাকে বলতেছে খুলে দিতে, তো আমাকে হেল্প করে সবজি কেটে দেয়। তো ওর সাথে এতক্ষণ খেলতে হয়, না খেললে একদম পাগল বানায় ফেলায়। তো খেলে দুলে আসছি। আর এই যে এখানে আমি সব কিছু বের করে নিলাম, সবজি টবজি বের করে নিলাম, রান্না করব। এদিকে তো মাছ ভিজিয়ে রাখছি। আর এখন এই যে ফুলকপি আর সিমটা কেটে নিব, ফুলকপি আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর ভেন্ডি ভাজি করব। আজকে রান্না হচ্ছে এই। তো চলুন বন্ধুরা, আমি সবজিটা কেটে তারপর আবার আপনাদের সাথে ফিরে আসছি কাছে। তো এখানে ভেন্ডিটা আমি ধুয়ে নিচ্ছি, ভেন্ডি কাটার আগে তো ধুয়ে নিতে হয়।
তো এখানে ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কেটে নেব, কেটে তারপর ভাজি করে নেব। আর আজকে আমি হচ্ছে রান্না বাড়া শেষ করে একটা জায়গায় যাব মানে একজনের সাথে আপনাদের পরিচয় করে দিব, দেখাবো। মানে একজন অসহায় মায়ের কাছে আপনাদের কাছে নিয়ে যাব, দেখবেন মানুষটার কত কষ্ট, একজন মা তার কত কষ্ট, কিভাবে সে জীবন চালায়। তার ছেলে মেয়ে থাকতেও তার কি জায়গা হয় না, সে মানুষের রাস্তায় বসে মানুষের কাছে হাত পেতে তারপর তার জীবন চালাতে হয়। সেটাই আপনাদের দেখাবো। আশা করছি আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর তার জন্য যদি আপনাদের একটু কষ্ট লাগে, মায়া লাগে, তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি তাকে একটু সাহায্য করতে ইচ্ছে করে আপনাদের, সেটা আপনারা বলতে পারেন। তো আমার নাম্বার আপনাদের স্ক্রিনে, আমার এই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, তো সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো অনেক আগে থেকে আমার এই পরিচয় এই খালার সাথে। তো খালাকে আমি আগে যে বাসায় থাকতাম ওই বাসায় আমার মাঝে মাঝে আসতো, ক্ষুধা লাগলেই আমার কাছে ছুটে আসতো যে মা আমারে ভাত খাওয়াই বা তো আমার যখন যা থাকতো তাই খাওয়াইতাম। আবার সে সব কিছুই খাইতে পারে না, তো বুড়া মানুষ তো বুঝেনি, তো সব কিছু খাইতে পারে না, তো যেটা আর কি থাকতো ভালো লাগতো এটা দিয়ে খাইতো। আবার একদিন রাত 12টার সময় আমার বাসায় এসে বলে কি, মা আমার না দুধ দিয়ে ভাত খাইতে ইচ্ছা করছে, আমার দুধ দিয়ে ভাত খাওয়াবি? তো আমার ঘরে দুধ ছিল, আমি তাকে সাথে সাথে দুধ দিয়ে এক বল ভাত তাকে দিয়েছি। দুধ দিয়ে খেয়ে এত শান্তি পাইছে, মানে কি বলবো, সে আমাকে অনেক দোয়া করছে, তো অনেক ভালোবাসে আমাকে, আমিও তাকে অনেক ভালোবাসি। সে যে গরিব, সে যে তাতে আমার কোনো নাই, তাকে আমার দেখলে মায়ের মতো লাগে। তো সেদিন অনেক দিন পর তার সাথে দেখা, এক জায়গায় যাইতেছিলাম, তো যাওয়ার সময় দেখি রাস্তা দিয়ে যাচ্ছে, তো অনেকদিন পরে দেখা হওয়ার পরে আমি তাকে সাথে কথা বললাম, অনেক কথা বললাম, অনেক কিছু জিজ্ঞেস করলাম, করার পরে সে তার বাসায় নিয়ে গেলাম আমাকে, কয় চলো মা আমার বাসায় যাবা। তো ওনার বাসায় গেলাম, তো দেখবেন ওনার বাসাটা একটা রুমের ভিতরে থাকে, উনি মেয়ের সাথে থাকে, ছেলেরা ওনাকে করে না, কোনো কিছু ভরণ পোষণ করে না। বড় ছেলেটা মাঝে মধ্যে একটু কিছু দেয়, ছোট ছেলেটা একদমই দেখে না। বাড়িতে গেল, ছেলের কাছে গেল, ছেলের বউটাও দেখে না। সেটাই আর কি বললো, কান্না করলো, অনেক কষ্ট লাগলো। তো মাছের মাথা খাইতে চাইছে, এটা ভিডিওতেই শুনতে পারবেন, আমি আর বলবো না, সামনে আর কি আছে, দেখতে থাকুন, শেষে আর কি দেখতে পারবেন যে উনি কি বলতেছে। তো আপনারা মন দিয়ে শুনবেন, আমার মোবাইলে একটু সাউন্ডটা তো তো ভালোভাবে ক্লিয়ারভাবে আর কি শোনা যায় না, তো আপনারা একটু খেয়াল করে শুনবেন উনি কি বলতেছে, তো শুনলে বুঝতে পারবেন। তো ওনার কত কষ্ট, উনি কিন্তু রাস্তায় বসে একদম মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে তারপরে যা পায় ওটা দিয়ে উনি চলে, তারপর মেয়ের কাছে থাকে, মেয়ে আর কি দেখে এখন। তো ওনার কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে, আমি নিজেও কষ্ট আছি, তারপরে ওনার কষ্ট দেখলেও আমার আর কি ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি রান্না বান্না করে নিলাম। তো এখানে যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে এখন এই যে মশলা কষিয়ে নিচ্ছি সিম আলু দিয়ে। ওই মাছটা রান্নাগুলো হচ্ছে কি মাছ, বাটা মাছ বলে, বাটা মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। তো এখানে মশলা কষিয়ে নিলাম। তো রান্না বাড়া শেষ করে যাব ওনার কাছে যাব, মানে ওনার উদ্দেশ্যে যাই নাই আমি, রাস্তায় দেখা হয়েছে হঠাৎ করে, পরে ওনাকে আর কি দেখলাম, দেখে ওনার বাসায় নিয়ে গেল, তখনই আর কি সব কথা বলল, উনি কী কষ্টে আছে, কিভাবে আছে, আমি জিজ্ঞেস করলাম সব কিছু, তো সব বলল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদের যদি কোনো একটু মায়া লাগে তাহলে ওনাকে একটু হেল্প করতে পারেন, যদি হেল্প করেন তাহলে আমি নাম্বার দিয়ে দিব, নাম্বারটা আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে, তাহলে আপনাদের একটু হেল্প করলে ওনার একটু ভালো হবে,
উনি একটু ভালোভাবে, ওনার কিডনিতে সমস্যা, ডাক্তার অনেক ওষুধ দিছে, দেখতেই পারবেন, আমাকে ওষুধগুলো দেখাইছে, আর অনেক কিছু খেতে নিষেধ করছে, আর ওষুধের দাম অনেক, সেটাই বললো, কিনতে পারি না, ওষুধের অনেক দাম, এক একটা পাতা ওষুধের অনেক দাম, কিনতে পারে না, সেটাই আর কি বললো। তো ওই যে রাস্তায় বসে থাকে, বসে থেকে যা পায় তাই দিয়ে আর কি টুকটাক করে খায়, ওষুধ কিনে, এই হচ্ছে অবস্থা। তো এগুলো শুনে খুব খারাপ লাগলো। তারপর হচ্ছে ওনার ছেলের কাছে উনি মাছের মাথা খাইতে চাইছিল, বড় মাছের মাথা, তো উনি ওনার ছেলে বলছে যে মাছের মাথা না, আমার মাথা খাও, এটা বলছে। এটা বলার পর উনি বলে কান্না করে দিছে। আমারও কান্না চলে আসছে, আমি কী বলবো আপনাদেরও শুনলে আর কি কষ্ট লাগবে, কান্না চলে আসবে। তো এই খালার কথা শুনে, খালাকে দেখলে কিন্তু ভালোই লাগে, মনে হয় না উনি আর কি ইয়ং বয়সে বা আগে উনি ভালোই ছিল, ভালোই চলছে, ওনাকে দেখলে বোঝা যায়। তা আপনারাও দেখলে বুঝতে পারবেন, অনেক ভালো আর কি, কথাবার্তায় খুব সুন্দর আর কি, সুন্দর গুছিয়ে বলতে পারে কথাবার্তা, ভালোই লাগে, কষ্ট লাগে। তো আমি না আমার বাসা থেকে, বারান্দা থেকে দেখি উনি যখন এই যে রাস্তায় বসে মানুষের কাছে হাত পাতে, মানুষ ওনাকে সাহায্য করে, তখন আমার বারান্দা থেকে দেখা যায়, আমি দেখি দাঁড়ায় দাঁড়ায় যে খালা বসে আছে, মানুষ ওনাকে সাহায্য করতেছে, কিছু দিতেছে, কেউ নাস্তা কিনে দেয়, কেউ টাকা দেয়, এরকম। ওনাকে অনেক ভালোবাসে মানুষ, মায়া লাগে ওনাকে দেখলে, চেহারাটা দেখলে মায়া লাগে। তা আপনাদেরও মায়া লাগবে, আমি দেখাবো। তো ওইদিকে আমার তরকারি হয়ে গেল, আপনাদের সাথে কথা বলতে বলতে ওই তরকারিটা রান্না করে নিলাম। এখন আমি করব হচ্ছে ভেন্ডি ভাজি, আজকে ভেন্ডি ভাজি করব, অনেক দিন পর। ভেন্ডি ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, অনেক লেট, কারণ একদম যখন আমি ভিডিওটা করব, রেডি করব, তখন আমার ঘরে একদম সবাই এসে হাজির, আমার নাতনি আমাকে অনেক ডিস্টার্ব করছে, এই জন্য আমার ভিডিওটা আজকে দিতে লেট হয়ে গেল, কিছু মনে করবেন না আপনারা। তো টাইম মতো ভিডিও দিতে পারি না, করতেও পারি না, কি করব বুঝি না। তো এখানে আমি ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি, আর এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, প্রথমে ভেজে তারপরে এই যে ভেন্ডিটা দিয়ে দিলাম, আজকে ছোট কড়াইতে ভাজি করে নিচ্ছি। তো আস্তে আস্তে চুলার আঁচটা কমে আস্তে আস্তে আর কি নেড়েচেড়ে ভাজিটা করে নিলাম। এই যে দেখুন ভাজিটা হয়ে গেছে, ছোট কড়াই তো, তাই আস্তে আস্তে ভাজতে হয়েছে আমার। তো মাশাআল্লাহ ভাজিটা অনেক সুন্দর হয়েছে, এই যে খেতেও অনেক ভালো হয়েছিল। আর এই যে তরকারিটাও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো আশা করছি আপনাদের সাথে, এই তো আমি এখন চলে আসছি সেই খালার বাসায় বন্ধুরা। তো খালা কি বলে আপনারা শুনুন। ওষুধ না, তারপরে এই ওষুধের টাকা কই পান? ওই কোভিড দেয় কিছু, বড় ছেলে হয় আর বুঝে উঠে খাই দেয়, দেশে না সে 100 ধরাই দেয়, বুঝে না সে 10 টাকাও দেয়, 20 টাকাও দেয়, ওই জায়গা দেয় বসে, তাই বাড়ি এলাটা ভালো, হ্যাঁ বাড়ি এলাটা ডেলি 50 টাকা, ডেলি 50 টাকা দেয়। 50 টাকা দেয়। আবার এই যে বিছানটা কিনে দিতেছে দেয়, ওটা নাই, হ্যাঁ অবশ্যই, দেয়। দাঁড়ান দেখাই। তারপরে এই কষ্ট করে চলতেছেন না, ওনে বইয়া থাকলে ওই কত পান? ওর কোনো ঠিক নাই, আল্লাহ দিলে 200 পাই, 150 পাই, 100 পাই, দিন 100 পাই, দিন মনটা খারাপ থাকে, খারাপ করে কি আর দিন আল্লাহ যেটা মিলাই দেয়, তৌফিকে যেটা আছে ওটা আল্লাহ। তোমার নাকি একটা মহিলা পাইছিলাম, মহিলাটা মনে হয় বাসা ছাড়িয়ে অন্য জায়গা চলিয়েছে, আমার 1050 টাকা দিছিল,
আর পাইনি রে, কত চাইয়ে থাই আর পাইনি। মনে হয় বাসা ছাড়ি চলে গেছে অন্য জায়গা, অন্য মহলায় গেছে। হ্যাঁ হ্যাঁ, কত কষ্টের জীবন। কত কষ্ট করছি, তো তো আল্লাহ রে এত তারপরে ভালো বানাইছে। আনিকা রাখছে না, মেয়ে রাখছে। ওইটি রাহে, ও যে সময় 10 বছর বয়স সেই সময় কোভিড দিয়েছে। ওই যে টাকা আছে আমি আছি, তুই খালি মারে পালবি। এতদিন টাকাও দিছে, বাজারও দিছে, সবই দিছে। সেও গরিব হয়ে গেছে রে মা, ব্যবসা বাণিজ্য দুনিয়ার অবস্থা তো ভালো না, দেশের অবস্থা তো ভালো না, সবার অবস্থাই খারাপ। তারপরেও সেদিনকে ফোন দিই আর নিকারে কই ফোন দে, ফোন দিয়েছে। আমি কো বাবা তুমি ভাত খাইছো? কয় খাইছি। কিছু বাবা আমি কই আমি বড় একটা মাছের মাথা খাবো। কয় মাছের মাথা না খাই আমার মাথা খাও। শুনি কষ্ট পেলাম। আমি বললাম যে তুই হ্যাঁ কি করলি রে কবি রে, এটা কথা করলি? ও খেলা না, পুয়াতি এইরমের মাছ নিয়ে আইছে। আর নিকা মাথাটা নাই দিয়ে 2-3 বের খাইছি সেই মাথাটা। হ্যাঁ, তারপরে তা যা কইছে কইয়া তারপরে আনছে, তাই না? ও যা মুখতে বাইর হবো তাই। পাঙ্গাস মাছ, না, ইলিশ মাছ, ইলিশ মাছ না, রুই মাছ। রুই মাছ। হ্যাঁ রুই মাছ কিনে দেয় আমার বেশি। রুই মাছ আগে দিত, কই মাছ, জিয়েল মাছ, জানে যে আমার মা ভালো খায় কই মাছ। হ্যাঁ কই মাছটা আমি বাতে দিয়ে নুনাস করে জোর হয়ে আমার বড়াতে তাল্লা উঠে নিয়ে গেছে, অনেক খাই নুন নুন দিছে দৌড়ে। হ্যাঁ। এই তো এই খালার কষ্টের কথা শুনলে চোখে পানি আসে। আপনারাও দেখুন কি অবস্থা, এই জায়গায় থাকে মেয়ের কাছে, ছেলেদের কাছে জায়গা হয় না। দুনিয়ার কি অবস্থা, নিয়ম। ভালোই চলে, ভালোই চলে। ভালোই চলে। বুই ক্ষেত করে, ফসল মসল করে, আবার গাড়ি মারু চালায়। এই কইছি যে সেলিম দিয়ে তোর ছাড়া আমি থাকতেই পারি না রে সেলিম, তুই খাস আর না খাস সপ্তাহে আমার একদিন একটু ফোন দিস। হ্যাঁ রে, একটু ফোনও দেয় না, শোনা যায় না। কি করবো? বিয়া করলে এরকমই, পোলারা এরকম হয়ে যায়। খালা বাড়ি গেলেও বউ হইলো বিয়া তো, বাড়ি গেলেও একটু যত্ন করে না, খেয়াল দেয় না। মোবাইল নষ্ট। কার? তোমার? না, মোবাইল নষ্ট